আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কোরআনের এক অপূর্ব ঘটনা শুনব। একজন নবীর জীবন যেখানে রয়েছে ধৈর্য, পরীক্ষা, অন্যায় সহ্য করা এবং শেষ পর্যন্ত আল্লাহর বিজয়। এই গল্পটি হল হজরত ইউসুফ আলাহিসাল্লামের। ছোট্ট ইউসুফ আলাহিসাল্লাম একদিন একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন। তিনি তার পিতা হজরত ইয়াকুব আলাহিসাল্লামকে বললেন, আমি দেখেছি 11টি তারা, সূর্য ও চাঁদ আমাকে সিজদা করছে। ইয়াকুব আলাহিসাল্লাম বুঝলেন এটি একটি বড় নিয়ামতের ইঙ্গিত। তিনি বললেন, এই স্বপ্নটি তোমার ভাইদের বলো না, তারা হিংসা করতে পারে। শিক্ষা: অনেক সময় নিজের নিয়ামত সবাইকে বলা উচিত না। ইউসুফ আলাহিসাল্লামের ভাইরা তাকে খুব হিংসা করত। তারা বলল, চলো ইউসুফকে মেরে ফেলি বা কোথাও ফেলে আসি। শেষে তারা সিদ্ধান্ত নিল তাকে একটি কুয়ায় ফেলে দেবে। তারা বাবাকে মিথ্যা বলল, নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। শিক্ষা: হিংসা মানুষকে ভয়ঙ্কর অপরাধে নিয়ে যায়। একটি কাফেলা কুয়া থেকে পানি তুলতে গিয়ে ইউসুফ আলাহিসাল্লামকে পায়। তাকে মিশরে নিয়ে গিয়ে বিক্রি করা হয়। একজন মন্ত্রী তাকে কিনে নেয় এবং নিজের ঘরে লালন পালন করে। শিক্ষা: যেখানে মানুষ শেষ দেখে, আল্লাহ সেখানেই নতুন শুরু দেন। যখন ইউসুফ আলাহিসাল্লাম যুবক হলেন, মন্ত্রীর স্ত্রী তাকে খারাপ কাজে প্রলুব্ধ করল। কিন্তু তিনি বললেন, আমি আল্লাহকে ভয় করি। তিনি পাপ থেকে বাঁচলেন, কিন্তু মিথ্যা অভিযোগে কারাগারে পাঠানো হল। শিক্ষা: পাপ থেকে বাঁচলে সাময়িক কষ্ট আসতে পারে, কিন্তু আল্লাহর কাছে মর্যাদা বাড়ে। কারাগারে থেকেও ইউসুফ আলাহিসাল্লাম আল্লাহর দাওয়াত দিতে থাকলেন। তিনি অন্য কয়েদিদের স্বপ্নের ব্যাখ্যা দিতেন। একজন মুক্তি পেল এবং পরে রাজাকে ইউসুফ আলাহিসাল্লামের কথা জানায়। শিক্ষা: যেখানেই থাকো, দাওয়াত বন্ধ করো না। রাজা একটি স্বপ্ন দেখলেন, কেউ এর ব্যাখ্যা দিতে পারল না। ইউসুফ আলাহিসাল্লাম সঠিক ব্যাখ্যা দিলেন। তারপর তাকে মুক্তি দেওয়া হল এবং মিশরের উচ্চ পদে দায়িত্ব দেওয়া হল। শিক্ষা: ধৈর্যের ফল একদিন অবশ্যই আসে। দুর্ভিক্ষের সময় ভাইরা ইউসুফ আলাহিসাল্লামের কাছে সাহায্য নিতে আসে। তারা তাকে চিনতে পারেনি, কিন্তু ইউসুফ আলাহিসাল্লাম চিনেছিলেন। শেষে তিনি নিজ পরিচয় দিলেন এবং বললেন, আজ তোমাদের উপর কোন অভিযোগ নেই। শিক্ষা: ক্ষমা করা একজন মুমিনের বড় গুণ। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায়, ধৈর্য ধরো, আল্লাহকে ভয় করো, অন্যায় করো না, ক্ষমা করতে শিখো। আল্লাহ বলেন, যে ধৈর্য ধরে ও তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার প্রতিদান নষ্ট করেন না। এমন ইসলামিক ইতিহাসের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।